প্রণাম এই শয়তানটাকে, ওকে ক্ষমা চাইতে বলতে। এর ফল রঞ্জাকে ভোগ করতে হবে। আমি এই ধরনের ঔদ্ধত্য সহ্য করব না। ওস্তাদজি ভাবে রেগে যাবেন না। সাহস হয় কি করে? তুমি গুরজি সম্পর্কে কি বলেছো? ভাত কাপড়ের সময় তুমি রঞ্জাকে গুরজি সম্পর্কে কি বলেছো? তুমি এত বড় সাহস! কি বলেছো তুমি? আমার গুরুজি অক্ষম, আমার গুরুজি রঞ্জাকে কাপড় জামা কিনে দিতে পারবে না, তার এতটুকু ক্ষমতা নেই। তুমি কথাটা বললে কি করে? বলো। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। তোমাকে আমি ছাড়বো না, বলবার আমি তোমাকে ছাড়বো না। আরে কি করছো? কি ছাড়ো মোল্লারকে। শাসন করতে হলে মুখে করো, গায়ে হাত তুলছো কেন? রঞ্জাকে কিছু বললে এখনো তোমার এত গায়ে লাগে? আমি তো তোমাকে সচ্চরিত্র বলেই ভেবেছিলাম। অবশ্য তোমাদের দুজনে বিয়ে হওয়ার কথা ছিল। রঞ্জা তোমাকে ভালোবাসত, ভুল বলছি? রঞ্জার জন্য এত বেশি মায়া করো না। কি বললে তুমি? তুমি এতটা নোংরা, তুমি এতটা নিচে। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। আরে যাও যাও, কিচ্ছু করতে পারবে না তুমি। আমার গায়ে হাত তোলা তোমার কোনো অধিকারই নেই। কি ভেবেছো একমাত্র দাদুর জন্য আমি তোমাকে সহ্য করছি? মল্লার, শান্ত। বড়রা সবাই আছে তো নাকি? দাদা, তুমি তোমার ছেলেকে বলো এইভাবে ভাইয়ের গায়ে হাত তোলা যায় না, তাও তার বউয়ের সামনে। ঠাকুরপো, মল্লার যা করেছে আশা করি তুমি শুনেছো। আর একটু আগে ও আহিরকে যা যা বললো, কোনো মানুষ সেটা শুনে মাথা ঠান্ডা রাখতে পারে না। ভাত কাপড়ের অনুষ্ঠানেও নাকি আদিত্যদাকে ছোট করেছে। ছেলেকে শাসন করো না কেন তোমরা একটু বলবে আমায়? কোন শাসনের কথা বলছো তুমি দিদি? এই মেয়ে প্রথম থেকে আমাদের কোন কথা শুনেছে? একটা ছেলে আর কত সহ্য করতে পারে বলো তো? আমি গেছি, মল্লিকা গেছে, ও নিজে গেছে, এমনকি ভাসুর ঠাকুর পিসিমা পর্যন্ত গেছেন, তারপরেও বউ আসেনি। এত দিমাগ কিসের ওর? পুরুষ মানুষ যদি রাগের মাথায় দু একটা কথা বলেই থাকে, তাতে এত মনে করার তো কিছু হয়নি। রঞ্জা, তুমি আহিরকে নালিশ করেছো কেন? আমার কাউকে নালিশ জানানোর কোনো দরকার নেই আন্টি। আমি নিজেকে নিজে সামলাতে জানি। এই কথাটা আহির পিলুর থেকে জেনেছে, আর এই ঘটনাটা জানার পর আহিরের রেগে যাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? পিলু? আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম পিলু। এখন তো দেখছি মল্লার যেটা বলেছে সেটা ঠিক। তুমিও কিছু কম যাও না। এই সংসারে যে ভবিষ্যতে কি হাল হতে চলেছে আমি সেটা দেখতেই পাচ্ছি। চুপ করো তো, বেশি কথা বলো না। দাদা, এবার তুমি বলো কি করা উচিত?
বাড়িতে বাবা আছেন, তার সামনেই দু ভাই এভাবে হাতাহাতি করবে? এটাই কি বাড়ির ভবিষ্যৎ? আহির, তুমি মল্লারের গায়ে হাত তুলতে গেলে কেন? যতবার এই বাড়িতে কেউ কোনো মহিলাকে অসম্মান করবে আমি প্রতিবাদ করব। আমার গুরুজিকে যে অসম্মান করবে আমি প্রতিবাদ করব। সেক্ষেত্রে ও আমার গুরুজিকে অসম্মান করেছে, কটূক্তি করেছে। প্রয়োজন হলে আমি ওর হাত মুখ ভেঙে দেবো, সেটা আপনাদের মল্লারকে ভালো করে বুঝিয়ে দিন। দাঁড়াও দাঁড়াও, তুমি হঠাৎ করে নিজেকে বিচারকের আসনে বসাচ্ছ কেন? আমি কাউকে অসম্মান করিনি, নিজের সম্মান রক্ষা করেছি। এটা তুমি বুঝছো কি করে? তুমি যে সমস্ত কথা বললে তার জন্য তুমি এক্ষুনি এই মুহূর্তে ক্ষমা চাইবে। রঞ্জার পিলুর বাবা হচ্ছে গুরুজি। আর গুরুজি আমার কাছে ঈশ্বরের সমান, বুঝতে পেরেছো? আমার গুরুজি আমার কাছে ঈশ্বরের সমান। সুতরাং তোমার এই সমস্ত কথাবার্তাগুলো আমি কখনোই মেনে নিতে পারবো না, সহ্য করবো না। এই কথাটা আপনি ওকে ভালো করে বুঝিয়ে দিন, বলুন ওকে ক্ষমা চাইতে। ও আমাকে যা খুশি বলতেই পারে, কিন্তু ও আমার গুরুজিকে কটূক্তি করেছে, অসম্মানজনক কথা বলেছে, সেটা আমি কি করে মানবো? আর ও তো আমাকে যা খুশি বলে, ওকে আমি কি বলবো? ওর ভেতরটা তো পুরো নোংরায় ভরা, আর ভেতরটাই পুরো নোংরা ভরা। ওকে আমি কি বলবো? ওর সাথে কথা বলার আমার কোনো প্রয়োজন নেই, ও শুধু ক্ষমা চাই নেই। এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে আহির। মল্লার, চল এখান থেকে। মাথা গরম করে কেলেঙ্কারি ঘটাস না। বউ কিন্তু এখনো ভাত দেয়নি বাড়িতে। আয় আয়। আহির, এইভাবে পরিবারের সকলের বিরুদ্ধে যাওয়াটা কি তোমার উচিত হচ্ছে? তুমি তো বড়, তুমি তো মল্লারকে ঠান্ডা মাথায় বোঝাতেও পারতে, কিন্তু তা তুমি করনি। দেখো, মল্লার যেটা করেছে সেটা পরিবারের জন্যই করেছে। নিজের দাদুর মাথাটাকে উঁচু করতে পেরেছে। আমার কি মনে হয় জানো, সুকুমার তার ছেলেকে নিজের পরিবারের মর্যাদাটা যে কি সেটা ঠিকঠাক বোঝাতে পেরেছে বলেই মল্লার এত কিছু করার জোর পেয়েছে। কিন্তু আফসোস, পরিবারের মর্যাদাটা যে ঠিক কি সেটা আমি তোমাকে বোঝাতে পারিনি। এরপরেও আমাকে এখানে থাকতে হচ্ছে পিলু। আমি জানি না তুমি গুরুজিকে কি বুঝিয়েছ, আর গুরুর আদেশ আমি অমান্য করতে পারবো না, এটাই আমার ভাগ্য। এই পরিবারের থেকে আমাকে এই সমস্ত অন্যায়গুলো সহ্য করতে হবে, কি করবো আর। মামনি, পুরো বিষয়টা কি একটু অন্যভাবে সামলানো যেত না? মল্লার বাবুর গায়ে হাত তুলে ওস্তাদজি একদম গন্ডগোল করে দিলে। এই ফ্যামিলিতে গোলমাল যত বাড়বে ততই ভালো। ছাড়খাড় হয়ে যাক পুরো বসু মল্লিক ফ্যামিলিটা, ছাড়খাড়। মামনি, আমি যেটা চাইছি সেটা ক্রমশ অসম্ভব হয়ে যাচ্ছে না, কিন্তু পিলুকে হারিয়ে দেওয়া এতটাও সোজা না। পিলু জানে লড়াই করতে, পিলু কখনোই হাল ছেড়ে দেবে না। তুমি তো জানতে পিলু, সবটা খুব সহজ হবে না।
জানতে না বলো? কেঁদো না, একদম কেঁদো না, চুপ করো। এখন রঞ্জাকে দিয়ে বউ ভাতে রান্না করাতে হবে, আর সেটা খুব একটা সোজা হবে না। যাও পিলু, কাকিমাকে গিয়ে জিজ্ঞেস করো কি কি রান্না হবে। যাও, চোখের জল মুছো, যাও। আমার কি মনে হয় জানো, সুকুমার তার ছেলেকে নিজের পরিবারের মর্যাদাটা যে কি সেটা ঠিকঠাক বোঝাতে পেরেছে বলেই মল্লার এত কিছু করার জোর পেয়েছে। কিন্তু আফসোস, পরিবারের মর্যাদাটা যে ঠিক কি সেটা আমি তোমাকে বোঝাতে পারিনি। এইভাবে অপমান করলো, ভাবতে পারো মা? ইচ্ছে করছিল কষি একটা চড় মারি, পারলাম না, ভদ্রতায় আটকে গেলাম। আহির মেরেছে একটা থাপ্পড় জোরে। তো তারপর যেন আহিরকে কি নোংরা কথা বললো মল্লার। রঞ্জা, তুমি ফেরত চলে এসো। আমি তোমাকে বলছি তুমি থেকো না বেটা এসবের মধ্যে, তুমি চলে এসো না। না মা, আমি ফিরবো না। আমি এত সহজে ফিরে যাব না। আজ আবার আমাকে বউ ভাতে রান্না করতে হবে। রান্না করতে হবে? বেটা, তুমি কোনোদিন কিচেনে ঢুকেছো? তুমি কোনোদিন গ্যাস জ্বালিয়েছো? তুমি কি করে রান্না করবে? তুমি কেন কথা শুনছো না? বলছি তো চলে এসো না। এই দিদি ভাই, কি হয়েছে? কি? আরে দেখ না, তো আমি না জোর করে ওকে গিয়ে নিয়ে আসবো, কিছুতেই কথা শুনছে না মেয়েটা। বুঝতে পারছি না, এরা সব সাংঘাতিক লোক। ওইটুকুনি মেয়ে কখনো পারে? একটু বোঝা না, ওকে বল না চলে আসতে। শুনছে না আমার কথা, ভাল লাগে না। এই কি হয়েছে? কি রে? ফিরবো না, এত সহজে ফিরবো না। আগে এই পরিবারটাকে জ্বালিয়ে দিই, তারপর তো ফিরবো। পরিবার দেখাচ্ছে আমাকে, পরিবার, সবকিছু পরিবারের জন্য। জোট চুরি করে সবকিছু কেড়ে নিয়ে আমাকে টাকার খোটা দিচ্ছে। কি হয়েছে রঞ্জা? মাথাটা না একটু ঠান্ডা কর বাবা। দেখ, তোর মায়ের শরীরটা একদম ভালো নয় রে। তুই যদি এখন এই সব কথা মাকে বলতে থাকিস, তাহলে একবার বুঝতে পারছিস মায়ের শরীরটার কি অবস্থা হবে, মাটা কি করবে বলতো? এইসব বলিস না ওকে। আরে এসব কথা কেন বলছিস? ও কাউকে তো ওকে বলতে হবে, নইলে কি করে হবে? একা একটা এইটুকুনি মেয়ে, কি যে ভূত চাপলো, ফেরত তো আসতে চাইছে না। একবার রঞ্জা, যেটা বলছি কথা শোনো না বেটা। এমন রান্না করব যে পণ্ডিত দিগ্বিজয় বসু মল্লিকের খাওয়ার ইচ্ছেটাই চলে যাবে। আজ তো নতুন বউয়ের হাতে রান্না খেতেই হবে, তাই না? দেখাচ্ছি মজা, দাঁড়াও। রঞ্জা, তুমি এসব কিছু করবে না। আমি হ্যালো রঞ্জা, দেখ কেটে দিল। কি করবো বলতো এবার? আমি আদিত্য, একটু ডাক না রে। আদিত্য একটু ডাক। দিদি ভাই, ও দিদি ভাই, তুমি একটু তুমি ঠান্ডা হও, আমি ডেকে আনছি। আমি আদিত্যদাকে ডেকে আনছি। আদিত্যদা, কি আশ্চর্য! ওকে তো মানুষ করিনি কোনোদিন এভাবে। ও কি করে পারবে? ও আদিত্য, কি হয়েছে? কি আদিত্য, রঞ্জন না মাথাটা একদম কাজ করছে না, পাগলই হয়ে গেছে। ওই ভাত কাপড় দেওয়ার সময় মল্লার নাকি রঞ্জাকে কি সমস্ত অপমানজনক কথা বলেছে, আর তার জন্য আহিরের সাথে মল্লারের একপ্রস্ত হয়ে গেছে। কিন্তু এখন বলছে ওরা বউ ভাতের জন্য নাকি রঞ্জাকে রান্না করতে হবে। আচ্ছা, ও কখনো রান্নাঘরে ঢুকেছে? তাকে সেসব ছেড়ে দিলাম, সে না হয় করলো, কিন্তু রঞ্জা বলছে যে রান্নার সময় নাকি ও ওই এমন কিছু করবে যে বসু মল্লিকদেরকেও ও একটা মানে বোঝাবে। রিজুলা, একটু আগেই গেছে মেয়েটা। আরে শোনো, রঞ্জা গেছে নিজের ইচ্ছেতে, একটু ধৈর্য ধরো। আর পিলু আছে তো ওখানে। পিলুর সঙ্গে আমার মেয়ের তুলনা? আদিত্য, পিলু যেভাবে বড় হয়েছে তাতে ওর অত
অত মান সম্মান বোধ নেই, আর ওর অত গায়ে লাগেও না অপমান। কিন্তু আমরা আমাদের মেয়েকে কোনোদিন একটা জোর গলায় কথা পর্যন্ত বলিনি না আদিত্য। ও কি করে পারবে বলো তো? দিদিভাই, দিদিভাই একটা কথা শোনো, প্রত্যেকটা মেয়ে না যখন শ্বশুর বাড়ি যায় তখন নিজের মতো করে ঠিক একটা পথ খুঁজে বার করে তার শ্বশুর বাড়ির পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। রঞ্জাও পারবে দিদিভাই। হ্যাঁ, এটা আমি মানছি যে মল্লারটা একটা আস্ত শয়তান, কিন্তু রঞ্জা তো ওকে শিক্ষা দেবে বলেই ওই বাড়িতে গেছে, তাই না? এখন দিদিভাই ও যদি ওই বাড়ি থেকে চলে আসে, ওখানে না থাকে, তাহলে সেটা কি করে হবে তুমি বলো তো? রঞ্জা নিজেই আসতে চাইবে না, দেখে নিও। আর যদি বিশ্বাস না হয় ও বাড়িতে গিয়ে নিজের চোখেও দেখে আসতে পারো। রঞ্জা আর পিলু, আমার দুই মেয়ে একটা লড়াইতে নেমেছে ও বাড়িতে। সেখানে সোহিনী আছে, আহির আছে। রঞ্জার কোনো বিপদ হবে না। দিদিভাই, তুমি তো রঞ্জাকে খুব ভালো করে চেনো গো। আমাদের রঞ্জা তো খুব একটা ঠান্ডা মাথার মেয়ে নয়। ওকে কেউ কিছু বললে না ধরে দেবে একেবারে। দেখো তুমি, ছাড়বে না কেউ। কিন্তু দিদিভাই, তুমি এবার একটু শান্ত হও, মাথাটা ঠান্ডা করো। কি পরিস্থিতির মধ্যে পড়লাম বলতো ঋতু? মা হয়ে মেয়েটাকে কিসের মধ্যে ঠেলে দিলাম? সবকিছু তো খুইয়েছি, এবার কি এই শত্রুতার পরিবেশের সঙ্গে লড়াই করতে হবে আমাদের? সেই শত্রুতাই তো মেটাতে চেষ্টা করছে আমাদের পিলু। শোনো রেজুলা, তুমি রঞ্জাকে বলো পিলুর পাশে দাঁড়াতে, তাহলেই সবার মঙ্গল। না, এই বউকে নিয়ে সংসার করা যায় না। তুমি আমাকে যাই বলো না কেন, আমার ছেলের জীবনটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, আর আমি মা হয়ে মুখ বুজে সেটা সহ্য করে যাব। মা 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 এরকম ভাবে কেন বলছো? তুমি তো দেখলে বিয়েটা কিভাবে হয়েছে দাদার। একটু সময় দাও না। এই তুই থামবি? সব বিষয়ে কথা বলিস না। বাবা, এই বিয়েটা আমি নিজের ইচ্ছে করিনি, প্রয়োজনে করেছি। যদি সবাই জানে পুরো সুরমণ্ডল আমি যৌতুক হিসেবে পেয়েছি, কারো কোনো সন্দেহ থাকবে না। তাই এই বিয়েটা ভাঙা যাবে না। আরে মেয়েকে আমি দুদিনে সাহায্য করে দেবো। ঝামেলাটা তো আহির করলো। সারাক্ষণ যদি কানের সামনে মেয়েদের সম্মান বলতে থাকে, কিছু করা যাবে? কিচ্ছু করা যাবে না। মল্লার, তুই তো আমার ছেলে বাবা। আমারও তো ইচ্ছে করে তোর একটা লক্ষ্মীমন্ত বউ আসুক। তোর জীবনটাও তো জীবন। এই কথাগুলো কেন উঠছে একটু বলবে? হ্যাঁ, আমি 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 জানি আমি যা কিছু বলতে যাব তুমি আমাকে চুপ করিয়ে দেবে। বলবে তোমার কথা বলার কোনো অধিকার নেই, তোমাকে বলতে হবে না। দিদি যেদিন আহিরের হাত ধরে বেরিয়ে গিয়েছিল এই পরিবার থেকে, সেদিন থেকে তুমি আমার ছেলেকে এই পরিবারের জন্য উৎসর্গ করে দিয়েছিলে। ও ছোট থেকে যা কিছু করেছে সব করেছে এই পরিবারের জন্য। তাহলে ওর বিয়েটা পর্যন্ত। এই ধরনের কথা যেন ভবিষ্যতে আর কখনো না শুনি। আমি কিন্তু দাদা নই, মনে রেখো। মা, তোমাকে এত কিছু ভাবতে হবে না। ওই মেয়েকে আমি 2 মিনিটে বাগে নিয়ে আসবো, যদি আহির এসে না দাঁড়ায়। অবশ্য আহিরের সাথে রঞ্জার বিয়ে হওয়ার কথা ছিল। জাগিয়ে তোমার এত কিছু জানার দরকার নেই। বৌভাতের রান্নাটা ওকে দিয়েই করাবে তুমি, এত কিছু ভেবো না।
মা, হ্যাঁ, আমি কেন ভাবতে যাব? কেন ভাববো? আমি যা ভাববে সব বাবা ছেলে মিলে ভাববে। আমাকে তোরা কেউ কোনোদিন বুঝবি না। মা এরকম কান্নাকাটি করো না মা, একটু সময় দাও না। দেখবে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। কাকিমা আসবো? পিলু এসো এসো এসো। বলছিলাম মামনি জিজ্ঞেস করছিল বউ ভাতে কি কি রান্না করা হবে। জিজ্ঞেস করে আর কি হবে? তোমার যা কি রান্না করতে জানে দেখে তো সেটা মনে হয় না। যাও তাকে রান্নাঘরে নিয়ে এসো, হাতটা ছুঁয়ে দিক, আমি ধন্য হয়ে যাব। সবাই মিলে এসেছে আমার ছেলেটাকে যন্ত্রণা দিতে। আরে বাবা, মা ওকে এভাবে কেন কথা বলছো? ওর তো কোনো দোষ নেই, ও বেচারি তো সবাইকে এক করার চেষ্টা করছে। বলো মা। কাকিমা আমিও তো থাকছি, রান্না আমরাই করব, আপনি আর মামনি শুধু একটু দেখিয়ে দিন, আর ছোট ম্যাডামকে মামনি ঠিক সামলে নেবে। ছোট ম্যাডাম? বাবা কি সম্বোধন! হ্যাঁ, তিনি তো ম্যাডামই বটে। আমিও দেখতে চাই তোমার ছোট ম্যাডাম আর কি কি করতে পারে।